হ্যালো বন্ধুরা, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। আজকের আমি কথা বলবো বাংলার অন্যতম এবং বড় একটা সিনেমার ব্যাপারে, যার নাম হচ্ছে দেবী চৌধুরানী। এই সিনেমাটা 3 থেকে 3.5 মাস আগে তাদের শুটিং কমপ্লিট হয়ে গেছে, তাদের র্যাপ আপ পার্টিও আমরা দেখেছি। তো এই মুভিটা অন্যতম একটা বড় সিনেমা হতে চলেছে, স্কেল ওয়াইজ, বাজেট ওয়াইজ। এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ রিলিজ হবে, অর্থাৎ প্যান ইন্ডিয়া রিলিজ হবে। ইউকে ইন্ডিয়া যৌথ প্রযোজনায় এই মুভিটা বানানো হচ্ছে। তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে, যাকে আমরা মাস লুকে দেখতে পাবো। ফের যে অ্যাকশনগুলো আমরা মিস করছিলাম এতদিন, তাকে সেই অবতারে দেখতে পাবো। তার সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, এনারা রয়েছেন। তো যতটুকু এটা আপডেট পাওয়া যাচ্ছে, গান রেকর্ডিং হয়ে গেছে, বিজি স্কোরের বেশ কিছু কাজ হচ্ছে, তার সঙ্গে অ্যানিমেশনের জোর কদমে কাজ চলছে, ভিএফএক্স এর কাজ চলছে, সিজির কাজগুলো আর কি। তো এই জায়গায় তারা ল্যাক রাখতে চাইছে না। অন্যান্য বাংলা সিনেমার থেকে এটা একটু আলাদা, বা রেঞ্জ যেহেতু বড়, তো সেই লেভেলের যাতে আউটপুট হয় সেটাই চেষ্টা করছেন ডিরেক্টর সুরজিৎ মিত্র। তো সেই কারণে এখনো পর্যন্ত কোনো রকম তারা আপডেট দিচ্ছে না, যতদূর জানা যাচ্ছে। কিন্তু এইখানেই হচ্ছে বড় প্রশ্ন। আপনাদেরকে 3-4 মাস আগে নিয়ে যাই, যেখানে একটা ক্লিপ ড্রপ করা হয়েছিল একটা সাউথ ইন্ডিয়ান মুভির, যেখানে নাইট ভিশন ক্যামেরা দেখা যাচ্ছে, একটা জঙ্গলের মধ্যে কেউ হেঁটে যাচ্ছে, একটা বাঘও হেঁটে গেল। তো যে ক্যারেক্টারটা হেঁটে যাচ্ছে সেটা আর কেউ না, আল্লু অর্জুন ছিল। আর আপনারা বুঝতে পারছেন আমি কোন মুভির কথা বলছি। আমি পুষ্পা 2 এর একটা যে ক্লিপ ড্রপ হয়েছিল সেটার ব্যাপারে কথা বলছি। অলরেডি আপনারা জানেন পুষ্পা কি লেভেলের হিট। আর এখনো রিলিজ ডেট ওদের একটা ঠিক করা হয়েছিল পুষ্পা 2 এর, কিন্তু রিলিজ ডেটটা ফের পিছিয়ে গেছে। তো অত মাস আগে তারা একটা ক্লিপ ড্রপ করেছিল, তার কারণটা কি? পুষ্পা 1 হিউজলি সাকসেসফুল, একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু তৈরি হয়ে গেছে। তারপরেও এত মাস আগে কেন তারা ড্রপ করলো? একটাই রিজন, এনগেজ করা, হাইপ ক্রিয়েট করা। জানে আল্লু অর্জুনের একটা ফ্যান বেস রয়েছে, পুষ্পার একটা হিউজ ক্রেজ তৈরি হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা এটা করেছে কারণ তারা মার্কেটিংটা জানে, তারা এনগেজ করতে জানে মানুষকে। এইখানেই হচ্ছে আমাদের প্রশ্ন, বা এইখানেই আমরা মার খেয়ে যাচ্ছি যে তাদের মার্কেটিং লেভেল আমাদের মার্কেটিং লেভেল অনেক তফাৎ। সেই কারণে সাউথ ইন্ডিয়ান মুভি এখন ঘোড়ার মতো দৌড়াচ্ছে, আর আমরা সেই গাধার মতো দৌড়ে যাচ্ছি। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি ঘটনা। আমি জানি সিক্রেটলি কাজ হচ্ছে, সাইলেন্টলি কাজ হচ্ছে, বড় একটা সিনেমা, কোনো কিছু লিক হোক তারা হয়তো চান না। কিন্তু আমার বক্তব্যটা এখানে খুবই ক্লিয়ার। কোনো রিভিউয়ার, কোনো ক্রিটিক, কোনো পত্রপত্রিকা, কারোর কাছে কোনো রকম কোনো আপডেট পাস করা হচ্ছে না। মানে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, কেউ কোনো আপডেট পাচ্ছে না এই দেবী চৌধুরানী সিনেমাটার ব্যাপারে। এত বড় একটা সিনেমা, তার সম্পর্কে কোনো আপডেট নেই। এবার আমি যেটা বললাম, সাইলেন্টলি হয়তো তারা কাজ করছে, তারা কোনো কিছু রিভিল করতে চাইছে না। কিন্তু যখন এত বড় মাপের একটা সিনেমা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হবে, সেখানে না কিছু কিছু জিনিস মানুষের কাছে দেওয়া দরকার আছে। তাতে মানুষের হাইপটা ক্রিয়েট হবে, মানুষ আশা করবে। দেখুন, যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান, বাংলা সিনেমার ফ্যান, যারা কম বেশি বাংলা সিনেমা দেখে, মডার্ন বাংলা সিনেমা, তারা দেখবে, তারা খোঁজ খবর রাখছে, আমার ভিডিও বা অন্য কারোর ভিডিও থেকে খোঁজ খবর পেয়ে যাবে। কিন্তু যারা জেনারেল অডিয়েন্স রয়েছে, যারা এত মুভি সম্পর্কে বোঝে না, যখন একটা ভালো মুভি আসে তারা দেখতে যায়, বা কারোর কাছ থেকে শোনে যে এরকম একটা মুভি আসছে, তখন তারা হলে ভিড় জমায়। সেই অডিয়েন্সকে টার্গেট করে যদি কিছু আপডেট দেবী চৌধুরানীর যে টিম রয়েছে তাদের তরফ থেকে দিত, কিছু ক্লিপ। প্রথমে আমি বলবো না যে তারা কিছু করেনি, প্রথমে তারা লুক শেয়ার করেছে, শ্রাবন্তী চ্যাটার্জি পুরুলিয়াতে শুটিং করছে, সে সমস্ত ক্লিপ রিলিজ হয়েছে, সেটা আমি অস্বীকার করছি না। এই যে লুকগুলো রিভিল হয়েছিল বা এই পোস্টারগুলো রিভিল হয়েছিল, সেই পর্যন্ত সবকিছু ঠিক ছিল। তারপর শুটিংয়ের বেশ কিছু চিত্র আমরা দেখেছি, শ্রাবন্তী ঘোড়া চালাচ্ছে, এই প্র্যাকটিস করছে, এগুলো নিয়ে নানান লেখালেখি পোস্ট করা হয়েছে। এগুলো খুবই ভালো ছিল, খুব ভালো মুভ ছিল। মানুষ এটার সাথে রিলেট করতে পেরেছে, এনগেজ করতে পেরেছে যে একটা মুভি হচ্ছে, এরকম বড় লেভেলের মুভি হচ্ছে, এত কোটি টাকার একটা বড় বাজেটের মুভি হচ্ছে, যেটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হবে। তারপরে হঠাৎ সব ঠান্ডা হয়ে গেল। আমি মানছি তাদের কিছু হয়তো ইন্টারনাল কিছু ব্যাপার রয়েছে, কিছু ম্যাটার রয়েছে, যেটার কারণে তারা কিছু রিভিল করছে না। বাট আমার পয়েন্ট খুব ক্লিয়ার, যদি পুষ্পা এত সাকসেসফুল একটা মুভি হয়, শুধু পুষ্পার এক্সাম্পল আমি দেবো না, অনেক মুভি আছে, আপনারা চারদিকে তাকালে বুঝতেই পারবেন যে কত আগে থেকে তারা মানে কিছু না কিছু করতে থাকে, কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে থাকে অডিয়েন্সের জন্য, জেনারেল অডিয়েন্সের জন্য। ফ্যানরা তো মুখিয়ে থাকবে, কিন্তু জেনারেল অডিয়েন্সের কথা বলছি, যারা কিছু জানে না, যারা একটা ভালো মুভি আসলে দেখতে যায়। তো সেই সমস্ত অডিয়েন্সকে যদি আপনি ধরতে চাইছেন, তাদের জন্য কিছু আপনাকে রাখতে হবে। আর এখানেই হচ্ছে মার্কেটিং স্কিল। জানি এর পরিপ্রেক্ষিতে অনেক কিছু উঠে আসতে পারে, বলবে বাজেট, কিন্তু এখানে বাজেট তো কম না। মার্কেটিং, অন্তত যদি সোশ্যাল মিডিয়াতে আমরা মার্কেটিং করতে থাকি, তাহলে আশা করি এমন কিছু খরচা হবে না, বা তাদের যা পপুলারিটি রয়েছে তাদের একটা পোস্টে প্রচুর শেয়ার বা মানুষের কাছে পৌঁছে যাবে। এটা খুবই কমন জিনিস। আমি বলছি সেই ধরনের কিছু স্ট্র্যাটেজি ইউজ করতে, যেটার মাধ্যমে মানুষ ডেলি বেসিসে আপডেট পেতে থাকবে। অন্তত ক্রিটিকরা, যারা নিউজ রিপোর্টার রয়েছে, তাদের থ্রুতে যদি সাধারণ মানুষের কাছে কিছু আপডেট পৌঁছায়, তাহলে এই মুভিটার জন্য ভালো।
আর আমি পুষ্পা 2 এর কথা এই কারণেই বললাম, পুষ্পা তো হিউজলি সাকসেসফুল একটা মুভি, তারপরেও তারা পুষ্পা 2 এর জন্য এমন একটা জিনিস ড্রপ করলো, একটা ভিডিও জাস্ট কাট ড্রপ করেছে, তো যেটা দেখার পরে মানুষের মধ্যে একটা আলাদা লেভেলের ক্রেজ তৈরি হয়েছে। আর এমন একটা জিনিস ড্রপ করেছে যেটা মানুষকে এনগেজ করতে বাধ্য। তো আমার বক্তব্য খুবই পরিষ্কার, আবারও আমি বলছি যে দেবী চৌধুরানী এত বড় মাপের একটা সিনেমা যেটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হবে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা অ্যাকশন করতে ফের দেখবো, শ্রাবন্তী চট্টোপাধ্যায় মাঝখানে একদম হারিয়ে গিয়েছিল, তারপরে ফের তিনি কামব্যাক করছেন বলতে গেলে। তো তার লুক বা কিছু ক্লিপ বা এমন কিছু জিনিস যেটা মানুষকে তার প্রতি অর্থাৎ মুভির প্রতি অ্যাট্রাক্ট করবে, এমন কিছু আপডেট অলওয়েজ দিতে থাকতে হবে মেকার্সদের তরফ থেকে। তাহলে কি হবে, মানুষ এনগেজ করতে পারবে। আমরা যারা ফ্যান রয়েছি বা যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান, শ্রাবন্তী চ্যাটার্জির ফ্যান বা এই ধরনের পিরিয়ডিক ড্রামা মুভির ফ্যান যারা, তারা তো দেখবে, তারা খোঁজ খবর রাখবে, সার্চ করে যেখান থেকে না হোক খবর পেয়ে যাবে। কিন্তু সেই সাধারণ মানুষের কথা বলছি, যারা কিছুই জানে না, একটা মুভির সম্পর্কে যদি কোনো হাইপস ওঠে তখনই তাদের কানে খবর যায়, তার বাইরে যায় না। তো এই ধরনের অডিয়েন্সকে যদি আপনারা টার্গেট করতে চাইছেন, এখন থেকে আপনাদের কিছু না কিছু এরকম স্ট্র্যাটেজি ইউজ করতে হবে মেকার্সদের তরফ থেকে। তো এই জায়গায় আমার মনে হয় বাংলা সিনেমা অনেক পিছিয়ে আছে মার্কেটিংয়ের দিক দিয়ে। এই কারণে গণ্ডিটা আস্তে আস্তে আমাদের ছোট হয়ে যাচ্ছে বড় হওয়ার তুলনায়। আরও বড় হতে পারতো, কিন্তু এই যে স্ট্র্যাটেজিগুলো, এই যে চিন্তাভাবনাগুলো, আমি জানি না তাদের হয়তো অন্য কোনো প্ল্যান আছে। আর এই মুভিটা যতদূর আমরা খবর রাখি বা জানি, যেটা বড় মাপের একটা এদের প্রমোশন হবে, ভালো লেভেলের প্রমোশন হবে। কিন্তু আমার পয়েন্ট এটাই যে এখন থেকেই সেটা শুরু করে দেওয়া দরকার, কারণ এত বড় মাপের মুভি জানতে হবে, সবাইকে জানাতে হবে। ন্যাশনাল রিভিউয়ার যারা রয়েছে তাদের কারণেও এই খবরটা পৌঁছাতে হবে, তারাও এই জিনিসটাকে স্প্রেড করবে, ন্যাশনাল মিডিয়াও এই জিনিসটাকে হাইলাইট করবে। তাই এখন থেকে যদি আমরা এই জিনিসগুলো নিয়ে কিছু কাজ করতে থাকি, এমন কিছু স্ট্র্যাটেজি ইউজ করতে থাকি, কিছু না বিশাল বড় কিছু মার্কেটিং করতে হবে সেটা আমি কখনো বলছি না, যে এমন কিছু যে পুষ্পা 2 যে জিনিসটা করেছে, আমরা তো কারুর না কারুর থেকে ইন্সপায়ার হতে পারি, শিখতেই পারি। তো এরকম অনেক মুভি রয়েছে যারা হওয়ার অনেক আগে থেকে কিছু না কিছু তাদের সাইন ছাড়তে থাকে। আমি চারদিকে খোঁজ খবর লাগিয়েও দেখলাম যে কারুর কাছে কোনো খবর নেই দেবী চৌধুরানী নিয়ে। যতটুকু জানলাম সেটাই আপনাদের বললাম, যে অ্যানিমেশন ভিএফএক্স এর কাজ হচ্ছে, তার সঙ্গে গান রেকর্ডিং হচ্ছে, তার সঙ্গে বিজি স্কোরের কিছু কাজ চলছে। তো মুভিটা খুব ভালোভাবে বানানোর একটা প্রচেষ্টা চলছে, খুবই ভালো কথা, সেটা আমাদের থেকে খুশি আগে হতে পারে না। কিন্তু এত মানুষের একটা এক্সাইটমেন্ট রয়েছে, আর এর হাইপটা যদি আরেকটু ওপরে তুলতে চাই, তাহলে আপডেট আপনাদের আনতেই হবে। তো মেকার্সদের তরফ থেকে এই জিনিসটা একটু ভাবার দরকার রয়েছে। আর এখন বলতে গেলে দেবী চৌধুরানী নিয়ে কোনো রকম কোনো আপডেট নেই, সেইভাবে বড় কোনো আপডেট নেই। তো এটুকুই আমার বলার ছিল এই ভিডিওতে। আপনাদের কি মতামত, আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।